প্রচারে গিয়ে হেনস্থার শিকার আসানসোলে বিজেপির তারকা প্রার্থী বাবুল সুপ্রিয়র গাড়ির চালককেও মারধরের অভিযোগ। শনিবার দুপুরে রানীগঞ্জের বিভিন্ন এলাকায় রোড শো করেন বাবুল। দুপুর 12:30 নাগাদ নতুন এগরা গ্রামে পৌঁছন তিনি। অভিযোগ, সেই সময় তাকে গ্রামে ঢুকতে বাধা দেন কয়েকজন তৃণমূল কর্মী। পুলিশের হস্তক্ষেপে তখনকার মতো বিষয়টি মিটে গেলে বাড়ি বাড়ি প্রচার শুরু করেন বিজেপি প্রার্থী। অভিযোগ, সেই সময় প্রার্থীর গাড়ির চালককে মারধর করা হয়। বাঁচাতে গিয়ে জখম হন এক বিজেপি কর্মীও। খবর পেয়ে ছুটে আসেন বাবুল। অভিযোগ, তাকেও হেনস্থা করেন তৃণমূল কর্মীরা। ওদের গাড়িতে ইট বৃষ্টি হয়েছে এবং সব হয়েছে এবং এরা এখন আসছেন মাতব্বরি করতে, কিন্তু আমি যদি গাড়ি থেকে না নামতাম তাহলে আমাকে তো মেরে দাও, আমাকে এই যে একে যে সবাইকে মেরে দিয়েছিল, একে মারা হয়েছে, সেখানে আমাকে মারা হয়েছে। তৃণমূলের ছেলেরা অ্যাটাক করেছে আমাদের ছেলেদেরকে এবং তাদের মাটিতে ফেলে ইট দিয়ে মারছে। শুধু তাই নয়, ইলেকশন কমিশনের যে গাড়ি, সেই গাড়িকেও অ্যাটাক করা হয়েছে। ইট বৃষ্টি হচ্ছে তার উপরে। সেনাপতি মণ্ডল নামে ওখানকার ওই গ্রামের তৃণমূলের কোনো নেতা হবেন, গ্রাম পঞ্চায়েত প্রধান, একজন বয়স্ক মানুষ যেরকম শিরদানাহীন হতে পারেন, উনি দাঁড়িয়ে পুরো জিনিসটা দেখলেন। হ্যাঁ, আমাকে গিটলাপতে মারা হচ্ছে, বিকজ আমি তো ওদের আটকানোর চেষ্টা করছিলাম। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তৃণমূলের রানীগঞ্জ ব্লক সভাপতি সেনাপতি মণ্ডল। তার সঙ্গে বিজেপি প্রার্থীর এক প্রস্ত বচসাও হয়। ভয় পেয়েই এই হামলা, অভিযোগ বিজেপির রাজ্য সভাপতির। যত তৃণমূল বুঝতে পারছে যে তাদের জয়ের সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে, ততই এই রকম জাতীয় আচরণ তারা করতে শুরু করেছে। এই নিয়ে বাবুল সুপ্রিয়র উপর দুবার আঘাত হল। বিজেপির দাবি, কয়েকজন হামলাকারীকে পুলিশের হাতে তুলে দিলেও তাদের ছেড়ে দেওয়া হয়। নির্বাচন কমিশনের কাছে এ নিয়ে অভিযোগ জানিয়েছে বিজেপি। অন্যদিকে রানীগঞ্জ থানায় বাবুলের বিরুদ্ধে এফআইআর করেছে তৃণমূল। হামলার অভিযোগ অস্বীকার করে তৃণমূলের ব্লক সভাপতির দাবি, বিজেপির প্ররোচনার জেরেই এই ঘটনা। এখানে আমার বাড়ি, সেখানে বাজনা এমনভাবে বাজাচ্ছি, এমনভাবে ফাটকা ফাটাচ্ছি যেন আমরা বুঝতে পারলাম না যে কী হয়েছে। যার জন্য দু একটা কথা হটটক হয়েছে এবং হটটকার পরে যিনি ক্যান্ডিডেট, তিনি নেমে গাড়ির থেকে আমাদের ছেলেগুলোকে মার দেওয়ার চেষ্টা করেছে, সেটা আটকানো হয়েছে। ঘটনায় ডিএমের রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। আসানসোলের অতিরিক্ত জেলাশাসক অমিত দত্ত জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পরেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। প্রসঙ্গত, এর আগে প্রচার চলাকালীন কালো পতাকা দেখানো হয় বিজেপি প্রার্থীকে। বাবুল সুপ্রিয় আসানসোলের যে হোটেলটি ভাড়া নিয়েছেন, তার মালিককে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। বাবুলের বিরুদ্ধে মত্ত অবস্থায় প্রচারের অভিযোগ তুলে থানায় অভিযোগও দায়ের হয়েছে। সেই ঘটনাক্রমে নবতম সংযোজন রানীগঞ্জের ঘটনা। কৌশিক গাঁতাইত ও দীপক ঘোষ, এবিপি আনন্দ।